আলিমা হয়ে যায়, তো এই মেয়েরে স্বামী স্ত্রীর আর শ্বশুর শাশুড়ির খেদমত করার ওয়াজ করা লাগবো নি? গাঁও গিয়া ই পরিবারে লাগবো নি? পর্দার ওয়াজ ঘর কইতে কইতে হুজুর হলে জমিন ফাটাইতরা, যাও না বাজারত তারার জ্বালায় গিয়ে খাবারের দোকানে মাইতে পারতাই না। খালি ঈদর সিজন যদি আই যায়, আমি তো বাজারও যাই না, রোজা মাস আমি বাজারও যাই না, তারারে ডরাইয়া কোনবাই দাক্কাই ফেলাই দিব। আমি মানুষ এমনি গুটুমুটি দেব, আমার হনর বাজারের কথা কই আর কি অবস্থা। হুজুর হলে যা পর্দার ওয়াজ করি আর আরো বেপর্দা মানুষ বেশ ওর নিয়ে না। মেয়েরা রে ইলমে দিনর শিক্ষায় শিক্ষিত করো। মেয়েরা এই মেয়ের কাছে পর্দার ওয়াজ জীবনে করা লাগতো না। এই মেয়েটা কিভাবে না পাখি থাকি পাখি হইতো তাইরই তা বুঝানি লাগতো না। মেয়েটা ইলমে দিনের জ্ঞান অলরেডি তাই মেমোরি ঢুকাইল থাকবো, তাই শুধু আমল করবো। আর মেয়েরার দিল নরম, তোরা পালা করি ওয়াজ করি বুঝাই দেখিও, খাম দিয়া হইতে পালা করি আল্লাহ আল্লাহ করা শুরু করে দিন। আমরার দিল শক্ত, তারার দিল নরম। এর লাগে মেয়েরার খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি, আল্লাহ পাকে এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত কবুল করুক। লগে আপনারা বানাতোর শিক্ষার ব্যবস্থা করছেন, খুব প্রয়োজন। বাদেই আলোচনা কইলিম কর্ম সময় পাইলে তোরা মেয়েরার শিক্ষার তোরা মাত মাতিলে ইতারও দরকার আছে, হিতারও দরকার আছে। ইতা না হইলে আলিমহল না হইলে দুনিয়ার দিন থাকতো না, এইখান মনে করিলে জমাতে খিদমত করে তবলিগ জমাতে বালাকাম আমরাও আলহামদুলিল্লাহ যাই, আমরাও সাপোর্ট করি, কিন্তু আলিমহল না থাকলে দিন থাকতো না। এক নম্বর দিনের খিদমত করে রাস্তার দুনিয়া ব্যাপিয়া দুনিয়ার ওলামায়ে কেরাম। আর যে দেশে মাদ্রাসা থাকতো না, আলিম থাকতো না। আর আলিম না থাকলে ইতিহাস সাক্ষী পড়বা, স্পেনের ইতিহাস, আলবেনিয়ার ইতিহাস আপনারা পড়বা, যে জায়গা 500 বছর 800 বছর ইসলামী হুকুমত আসলো, ইটা জায়গাটা কি মুসলমান 100%, 100 জন মুসলমান আসলা। মাদ্রাসার আলিম হল মিটি গেছে, এর লাগে ইটা জায়গা সব মানুষ খ্রিস্টান হয়ে গেছে আর দিনদারি নাই হয়ে গেছে। এই দেশের মুসলমানরে পাল্টাই আল্লাহ পাকে খ্রিস্টান বানাই দিছে, দিনদারি আর আলিম হল না থাকার কারণে। ইতিহাস আমার হওয়ার যাইবার দরকার নাই। এর লাগে মাদ্রাসা আর আলিমের প্রয়োজন আছে। প্রাণ দিয়ে মাদ্রাসারে মহব্বত করবা, টাকা দেওয়া লাগে টাকা দিবা, ছেলে মেয়ে দেওয়া লাগে ছেলে মেয়ে দিব আমরা সারায়। আগে ছেলেরে মেয়েরে হাফিজ বানাও, আলিম বানাও, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও। একটা মেয়ে হাফিজ আর আলিম হইয়া যদি ডাক্তার হইতে যায়, ইঞ্জিনিয়ার হইতে যায়, কোরআনে কারীম সিনাত তাকার বরকতে তার পথটা সহজ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ আসান করিয়া দিব। ইতিহাসের বাইরে একটু করে কইমু আমি। নবীজি বলেছেন আমার ভাইয়েরা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। নবীজি বলছেন ওয়া ইন্নাল গালিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেছেন কোন ছাত্র যখন জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হয়ে যায় মাদ্রাসার উদ্দেশ্যে, ছেলে অথবা মেয়ে, নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত এই ছেলেটা মাদ্রাসায় থাকবে, বাড়িতে ঘুরে না যাবে, সে যেন জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এগুলো জিহাদের ময়দানে বাইরে গেছে। নবীজি বলেছেন আল্লাহ না করুক কোনো ছেলেমেয়ের যদি মৃত্যু হয়ে যায়, শহীদি দরজা পাবে। নবীজি বলেছেন, এরপরে নবীজি বলছেন এই যে মাদ্রাসায় পড়াশোনা করে ছাত্রছাত্রী, আপনি টেলাওয়ালা হতে পারেন, রিক্সাওয়ালা হতে পারেন, গরিব মানুষ হতে পারেন, জঙ্গলে গিয়ে কাজ করেন, কিন্তু জানেন না আপনার ছেলেমেয়ের জন্য আল্লাহ পাক আকাশে জমিনে যা সৃষ্টি করেছেন, এমনকি জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ বল্লুক 24টা ঘন্টা এদের জন্য অনেক দোয়া করে। সুবহানাল্লাহ, কার বাপ হইছো আপনি চিন্তা করেননি? একটা ছেলের মাদ্রাসাত পড়াত দিছো, মেয়েরে মাদ্রাসাত পড়াত দিছো, আলিম বানাইতে হাফিজ বানাইতে 24টা ঘন্টা আল্লাহর গোটা সৃষ্টি জগতে তারার লাগি নেক দোয়া করে। সুবহানাল্লাহ, ও ছেলের বাপ আপনি, আপনার কপাল কত বড়। নবীজি বলেছেন ওয়া ইন্নাল মালাইকাতা লিআজনিহাতিহা রিজাল্লি তালিবিল ইলমি। নবীজি বলছেন এই সমস্ত ছাত্রছাত্রী যখন বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা করবে উদ্দেশ্য নিয়ে বের হয়ে যতক্ষণ হাঁটাফেরা করে চলাফেরা করে, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, ফেরেশতার ডানার উপরে দিয়ে এটা আটন। সুবহানাল্লাহ, আমরা এই চক্ষু দিয়ে দেখি না, আমরা এই চক্ষু বন্ধ, আর দুনিয়ার চক্ষু খোলা, এই চক্ষু দিয়ে আমরা দেখি না। সুতরাং যুবক ভাইয়েরা, ছেলে যদি আলিম হয়, মেয়ে যদি আলিমা হয়, ছেলে যদি হাফিজ হয়, মেয়ে যদি হাফিজা হয়, নবীজি বলেছেন ওয়াল হিতানু ফি জাওফিল মা,
এমনকি আপনার পুষ্করণীত মাছ আছে, সাগরে মহাসাগরে খাল নদী নালায় মাছ আছে, পানির মাছ পর্যন্ত এদের জন্য 24টা ঘন্টা নেক দোয়া করে। সুবহানাল্লাহ, 24টা ঘন্টা নেক দোয়া করে, দুনিয়ার সব কিছু এমনকি পানির মাছ পর্যন্ত। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি, বেজারিও না কথায় আমি তার গুরুত্ব বুঝাইতে আলোচনা করি, আর বাদে কইবা হুজুরে আমরা আর কিচ্ছু কই না। আগে তো সারাও আপনারা লাগি কইছেন, আগর ওয়াজি দিন খাল লাগি আপনারা সারার লাগি, এখন তোরা তারার লাগি মাতি বেজার নি। হ্যাঁ, বাদে কইবা হুজুরে খালি তারার ফজিলত হইতে, আমরা তো কিচ্ছু কইলেন, অত বিল আপনারা আর কইছি আমি। নবীজি বলছেন ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিবি। নবীজি হাদিসে বলছেন 14 তারিখের পূর্ণিমার রাতে আকাশে যেমন চন্দ্র উঠে, সেই রাত্রে আকাশে চন্দ্রের পাওয়ার বেশি থাকে, উজ্জ্বলতা বেশি থাকে, তারকা বেশি আকাশে দেখা না যায়। পূর্ণিমার রাত যেহেতু থাকে, আসমানও আর তেরা বেশ দেখা যায়নি, চন্দ্রর আলোয় জ্যোৎস্নার কারণে সমস্ত আকাশ পৃথিবী ময়দান হয়ে যায়। এদিন আর তারকার কোনো ভ্যালু থাকে না, পাওয়ার লেস হয়ে যায়। এইভাবে দুনিয়ার আলিম হাফিজ এই ছাত্রছাত্রী, দুনিয়ার জেনারেল মানুষের তুলনা নবীজি এইভাবে করছেন। নবীজি বলেছেন একজন আলিম মানুষ সারা রাত যদি এশার নামাজ পড়ে, নাক ডাকাইয়া বালিশে ঘুমায়, আর সাধারণ মানুষ সারা রাত দাঁড়াইয়া নামাজের মুসল্লায় যদি নফল নামাজ, তাহাজ্জুদের অথবা অন্য কোনো নফল নামাজ পড়তে থাকে, ফজর পর্যন্ত পড়ে, তাহলে আলিমের ঘুমানোতে সব বেশি। সুবহানাল্লাহ। আলিমে সারা রাত নাক ডাকাইয়া ঘুমাইব, তুমি সারা রাত মুসল্লা তুবাইয়া ফাত বেদনা হইব, সজদা দিবাই, আলিমর ঘুমানিত সব বেশি। সুবহানাল্লাহ। হাফিজর ঘুমানিত সব বেশি, হে খালি এশার ফজর পড়িছে। এত মর্যাদা এই সন্তানের যদি আপনি বাবন, আপনি ভাই হইন, আপনার কতটুকু মর্যাদা চিন্তা করুন। নবীজি বলেছেন আমার ভাইয়েরা, কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের দিন এদেরকে আল্লাহ পাক ডাক দেবেন হাসরের মাঠে। ইয়াকালু লিসাহিবিল কুরআন, নবীজি বলবেন ইকরা ওয়ারতাকিব ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। নবীজি বলবেন কোরআনে কারীম পড়ো, শুদ্ধ করে সহি করে দুনিয়ায় যেভাবে পড়তে, আর আকাশের দিকে উড়তে থাকো পাখির মতো। এক আয়াত পড়িব আর আসমানে দি হাবিজ উড়াউড়ি করবা। সুবহানাল্লাহ। পাখির মতো, এটারে এমনি কয়নি কোরআনের পাখি, কিয়ামতের দিন হাসা উইদা উড়িবা। সুবহানাল্লাহ। এক আয়াত পড়বো, জান্নাতের এক দরজা উপরে উঠবো, আর এক আয়াত পড়বো আরেক দরজা উঠবো, আর এক আয়াত পড়বো আরেক দরজা উঠবো। 6666 আয়াত পড়ার বাদে এর উপরের তালার 6666 নম্বর তালার জন্য তো গিয়ে পৌঁছিব। সুবহানাল্লাহ। এত আলা উচ্চ দরজা আল্লাহ পাকে দান করব। যুবক ভাইয়েরা, মেয়েদেরকেও হাফিজ বানাতে পারবেন, আলিম বানাতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো বুরাই নাই। এটা আলিম মুফতি মুহাদ্দিস বেদানো, এটা কোনো অসুবিধা নেই, শরীয়তে পারমিশন দিছে, জায়েজ আছে নি বলে জিও জায়েজ আছে, কোনো চিন্তা নাই। কিলাপ শরীয়তের ফয়সালা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন। আয়েশা বেটিন্তর নাম না, বেটিন্তর নাম মাতো না, বেটিন্তর নাম। মদিনার সারা থেকে বড় মুহাদ্দিস আসলা। সুবহানাল্লাহ। খালি মুহাদ্দিস না, ও মাদ্রাসা পাশ করার বাদে ছাত্ররে সনদ দেওয়া হয় না, ফাগলি দেওয়া হয় না, সনদ দেওয়া হয় তো ওলা হযরতে আয়েশা সিদ্দিকার নিকট শাম থেকে, এমন থেকে, বসরা থেকে, কুফা থেকে, মদিনা থেকে, মক্কা মুকাররমা থেকে সাহাবায়ে কেরাম আসতেন, পর্দার আড়াল থেকে নবীজির হাদিসের শিক্ষা নিতেন। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর, 3 বছর, 5 বছর নবীজির হাদিসের শিক্ষা দেওয়ার পরে এই সমস্ত সাহাবীদেরকে হাদিসের ইজাজত দিতেন, সনদ দিতেন। সুবহানাল্লাহ। ইজাজত মানে সনদ দিতা, পড়াশোনা করাইয়া বুঝাইয়া। শুধু হযরতে আয়েশা সিদ্দিকা না, কিতাবের মধ্যে লিখতেছেন নবীজির স্ত্রী হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি আর হযরতে মায়মুনার যখন বিবাহ হলো, নবীজি বিবাহের পরে জানতে পারলেন হযরতে মায়মুনা টোটালি নিরক্ষর, নিজের সিগনেচার পর্যন্ত জানেন না। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী মায়মুনা একবারে নিরক্ষর,
টোটালি লেখাপড়া জানেন না, এমনকি দস্তখত পর্যন্ত জানেন না। নবীজি জানলা যে আমার মায়মুনা একবারে নিরক্ষর। নবীজি কিতা করলাম? নবীজি বলতেছেন একজন মহিলা শিক্ষিকা, মহিলা টিউশন মাস্টার, নবীজি মহিলা টিউশন মাস্টারকে বলেছেন, হে মহিলা শিক্ষিকা টিউশন মাস্টার, আমি বিশ্ব নবীজি তোমাকে দায়িত্ব দিলাম, কয়েক মাসের ভিতরে আমার ময়মুনাকে মদিনার বড় আলিম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। বিয়ার পরে আমরা তো বিয়া শাদী করলে বুধ ভাই আমরা কোর্স শেষ, আর পড়াশোনা নাই, অরিজিনাল মাতলা নানি। বিয়া করলে পড়া নাই কেন? কোনো হদিস আর কিতাব আর কোনো লত আসেনি না। বিয়া করিয়া বুড়ো হইছে না, মানুষে বুড়ো হইয়াও পড়িত। ও নবীজির বিবাহ হইছে ময়মুনার লগে। নবীজি জানেন যে আমার ময়মুনা নিরক্ষর, এক মহিলা শিক্ষিকা টিউশন মাস্টারদের নবীজি দায়িত্ব দিলাইছেন, আমার ময়মুনারে আলিম বানানোর দায়িত্ব আল্লাহর রহমতে বরকতে তোমার। সুবহানাল্লাহ। নবীজির দোয়ার বরকতে কয়েক দিনের ভিতরে হযরতে ময়মুনাকে কয়েক মাসের ভিতরে এই মহিলা শিক্ষিকা মদিনার সেরা আলিমা বানিয়ে দিলেন। নবীজির আরেকজন স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবের মধ্যে এসেছে নবীজি বলেছেন, উম্মে সালমা আজ থেকে আমি নবীজি লকব দিলাম তুমি মদিনার মুফতি। জীবনের সারার হইলা মুফতি হযরতে উম্মে সালমা, নবীজি লকব দিলা কেন? নবীজি বলছেন তুমি ফিকহে ভালো, ইসলামিক লতে ভালো, মাসলা মাসাইলে তোমার জ্ঞান বেশ। আমি নবীজি দিনের খিদমতে দিনের দাওয়াতে দূর দূরান্ত চলে যাব, মানুষ মদিনায় মাসলা মাসাইলে আটকে গিয়ে চলে আসবে জানার জন্য আমি নবীজি তোমাকে লকব দিলাম, সনদ দিলাম, ইজাজত দিলাম মুফতি বলে, তুমি মানুষের মাসলা মাসাইলের সমস্যার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা শুধু মাসলা মাসাইলের সমস্যার সমাধান করে দেন নাই, হাজার হাজার সাহাবীকে মুফতি বানায়া হযরত উম্মে সালমা সনদ দিয়েছেন, ইজাজত দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা কইতে পারেন হিজা তো হইতা তো হজুগর, ই যুগ কিচ্ছু আসেনি, হাসাও তো হিতা হজুগর নানি, ও যুগ কিচ্ছু আসেনি। কিতাব খুলে দেখেন আমার ভাইয়েরা, এই দেশের ইতিহাস খুলে দেখেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র উদ্দেশ্য ছিল এই ভারতকে পরাধীনতার হাত থেকে স্বাধীন করা। দারুল উলুম মাদ্রাসা বানানি হয়েছে ভারতরে পরাধীনতার হাত থেকে ব্রিটিশের হাত থেকে মুক্তি করার উদ্দেশ্য নিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে জেলে বন্দী হয়েছেন, মাল্টার জেলে বন্দী হয়েছেন। জেলে বসে বসে আল্লাহর বান্দা 24টা ঘন্টা লিখতেন। সুবহানাল্লাহ। জেলে বইয়া বইয়া 24 ঘন্টা খালি লেখার থাকতাম। তোমার আমার ছাত্র সারা বছর পড়ে মেট্রিকের পরীক্ষা কয় ঘন্টা থাকে? 3 ঘন্টা, 1.5 ঘন্টা লেখিয়া কলম কামড়ায় হবে উগাউগি করে হগে দেখাননি টুকলি বা করার চিন্তা করার যায়। আমি ডিউটির তাকে দেখি তো টুকলি বা করার চিন্তা করার যায়। হ্যাঁ, বহুত ঘুরে হইয়া দেওয়া লাগে, কিবার হইয়া দিলাইলাম বেটায় জলে বইছে আর 24টা ঘন্টা ও যেমন টেপ রেকর্ডার রিল বারোর তো খালি লেখেন। জেলে বইয়া বইয়া সংক্ষেপ আকারে তফসিরের কিতাব লিখে লিখছেন শাইখুল হিন্দ, সংক্ষেপ আকারে তফসিরের কিতাব জেলে বইয়া বইয়া লিখে লিখছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, হযরত মাওলানা খলিলুর রহমান সাহারানপুরি, হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, জলিলুল কদর ওলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, এত বড় বুজুর্গ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, ভাঙ্গারুঙ্গা জুপির মতো দেওবন্দ মাদ্রাসা ছিল। এখন তো কত বড় হয়েছে। ছাত্রদেরকে নবীজির হাদিস দিতেন, হাদিসের শিক্ষা দিতেন, পিছনে ঘুরে ঘুরে আরো কারোর সাথে কথা বলতেন। আমি যদি আপনার লগে ওয়াজ করি আর 5 মিনিট 2 মিনিট হওয়া করে দি ফিরিয়া একলা একলা মাতি তে আমারে বালা কইবা না স্ক্রিপ্ট দিলা কইবা, হকমাত জাগান স্ক্রিপ্ট দিলা কইবা, তো তাই না তা করে নবা ফড়াই হবা করে দি ফিরি ফিরি মাতই। ছাত্র ইটা তো বড় বেকায়দার জাত, ইটা বড় বেখাবু। খুব বালা হইলে বালার, বাদ হইলে বাদ। ও নিজেও এক সময় ওলা আসলাম, ছাত্র আসলাম নিজে, ও আখতায় গু বাইছে ওইয়া কয় হজরত আপনি আমরারে পড়াইন, হিবায়ও কারে পড়াইতরা না কিতাব, হিবায় খেয়ে আসেনি যারছে না এগুলোর মালইও তো প্রশ্ন করছে। হযরত বলতেন তোমরা জানো না আমি এখানে দৌড়ায় হাদিসের দর্শে বসে আছি, আমার আন্ডারে
এই দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে কেরাম আর্মির ট্রেনিং নিয়ে পাকিস্তান বর্ডারে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। আরেকজন উলামায়ে কেরাম বাংলাদেশ শ্রীলঙ্কা বর্ডারে এই দারুল উলুম দেওবন্দ থেকে মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মাদ্রাসা পাশ করে পড়াশোনা শেষ করে এই দেশ মাতৃভূমি ভারতবর্ষকে আজাদ করার উদ্দেশ্যে পরাধীনতার হাত থেকে মুক্তি করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে বসে বসে যুদ্ধ করতেছেন। মাহমুদুল হাসান দেওবন্দি বলছেন, তোমরা জানো না সব রিমোট কন্ট্রোল আমার হাতে। তারা হনো ইন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, অন্তত ১,৫০০ কিলোমিটার দূরে হনো যুদ্ধ করে, আর রিমোট কন্ট্রোল হারাতো। আমার তো টিভি হনো রিমোট হনো, তাকে দেখছো না নি? হ্যাঁ, রিমোট দিয়ে যাবে ঘুরে এবার টিভি আবার লড়ে না নি? হ্যাঁ, ও রিমোটটা না তো। ছাত্ররা বলছেন কেমনে, বুঝতে পারলাম না। হযরত বলছেন, তোমরা জানো না এই জায়গায় বসে বসে পিছনের দিকে তাদের সাথে আমি কথা বলি, কোনো মোবাইল নেই, টেলিফোন নেই, কোনো তার নেই, বেতার নেই, রেডিও নেই, টিভি টেলিভিশন নেই। আমি যখন বলি মুজাহিদিনে কেরাম ব্রিটিশ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ো, আমার ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম ব্রিটিশ বাহিনীর উপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন। আমি যখন বলি এখন আক্রমণ করবে না, হিত বিপরীত হতে পারে, সেখানে তারা থামিয়ে যান, থমকে যান, দাঁড়িয়ে যান। ছাত্ররা বলতেছে, হযরত আপনার কথা হাজারো মাইল দূরে তারা কেমন করে শুনতে পায়? তিনি বলছেন, আমার মা বাপ জীবনে আমাকে হারাম খাদ্য খাওয়ান নাই, আমিও আমার জীবনে হারাম খাদ্য খাই নাই, হালাল খাদ্য খেয়েছি। আর আল্লাহ পাকের উপর ভরসা করে আমার কথাগুলি বাতাসের মধ্যে ছেড়ে দেই। আল্লাহ পাক তার কুদরত দিয়ে আমার কথাগুলি এই সমস্ত উলামায়ে কেরামের কান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ, চিন্তা করানি। ছোট্ট মানুষ আসলাম, পরিষ্কার দেখছি না, তো কিতাবও ফুরিয়ে যা বুঝ পাইছি, বাট্টি মানুষ আসলাম। মাহমুদুল হাসান দেওবন্দি, খলিলুর রহমান সাহারানপুরি, বড় বড় বুজুর্গ, এদের কোনো তুলনা হয় না। এত বড় মাপের আলিম, শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দের। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো তারা যার কাছ থেকে পড়াশোনা করে আলিম হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, আল্লাহর কসম করে বলি উনাদের শিক্ষক ছিলেন একজন মহিলা। সুবহানাল্লাহ। আগে ইলা বড় বড় মাদ্রাসা আসিল না, আগর যুগের কথা কইয়া বুজুর্গগুলোর বাড়িতে রইয়া অন্য ছাত্ররা পড়াশোনা করতা। আর পড়াশোনা করিয়া অন্ত কি টাইম টাইম যখন ইজাজত দিতা যে তোমার কোর্স কমপ্লিট হয়ে গেছে, তুমি এখন বালা আলিম হয়ে গেছো, যাও গিয়া। ও তখন যে দেশে কইতা ও দেশে খেদমতো যাইতা, ওলা মানতা। সুবহানাল্লাহ। ও টাইম টাইম আরো আরো আসল বুজুর্গ হল, আমি দুইজনের নাম কইলাম, এরা অত বড় মাফর আলিম আর মুহাদ্দিস আর শাইখুল হাদিস। তারা যার কাছে পড়িয়া বড় হইছেন, আলিম হইছেন, মুহাদ্দিস হইছেন, শাইখুল হাদিস হইছেন, এরার শিক্ষক হইলে একজন মহিলা বেটি মানুষ। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছেন সেই মহিলা শিক্ষিকার নাম হল মুহাদ্দিসায়ে করিমা। করিমা বেটির নাম। কিতা নাম? কিতা নাম? বেটাইন্তর নাম তাকানা, বেটিন্তর নাম, বেটিন্তর নাম। কিতাবের মধ্যে লিখতেছেন মুহাদ্দিসায়ে করিমা যে যুগে দুনিয়ায় মুহাদ্দিস ছিলেন, আলিম ছিলেন, মুহাদ্দিসায়ে করিমার সামনে দাঁড়ানোর মতো দুনিয়ায় আর কোনো আলিম ছিলেন না। সুবহানাল্লাহ। এত জবরদস্ত তার সামনে দাঁড়িয়ে আলিমানা সম্পর্কে গফ করনেওয়ালা আর কোনো মানুষ আসলো না। দুনিয়ার সবচেয়ে সেরা আলিম ছিলেন মুহাদ্দিসায়ে করিমা, একজন মহিলা। সুবহানাল্লাহ। বানাও না আপনার মেয়েরে, আপনার ছেলেরে বানাও। কেনা করছে আল্লাহ পাকে কবুল করুক ছেলেরে আর মেয়েরে, বরকত দেখ, যেরকম আমিন। মাদ্রাসার লাগি সবসময় তৈয়ার থাকবায়। এই মাদ্রাসা টাকা লাগে, পয়সা লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, ইট লাগে, রেশন লাগে, খানি লাগে, সবসময় মহব্বত করিও, মায়া করিও। আল্লাহ পাকে কুদরতি সাহায্য দিয়ে আপনার পরিবার চালাইব, গরিবী আল্লাহ দূর করিয়ে দিব। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। একবারে না ফাজিল মাতিয়াব মাদ্রাসার লাগে কিছু সাহায্য আমি আপনার কাছে হাত পাতাইব। 10,000 করিয়া 5জন মানুষ 1 নম্বরে খাই দিম। আল্লাহ পাক এই নবীর দিনী মাদ্রাসা
যা উদ্দেশ্য লিয়ে দেয় দিবাই আল্লাহ পাকে কবুল করবো আলহামদুলিল্লাহ। একজন মানুষে হিম্মত করে না যে আমি 10,000 টাকা 10 মাসে মাদ্রাসার 10,000 দিব, একলগে পারি না। মাসে 1,000 করিয়া 10 মাসে 10,000 দিব বা 12 মাসে 12,000। একজন মুসলমানে হিম্মত করো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আল্লাহ 5 জন মানুষের কবুল করো, জোরে কও আমিন, জোরে কও আমিন। একজন মানুষে বিসমিল্লাহ করে দিই সেদিন ইনশাআল্লাহ এই নবীজির দিনই মাদ্রাসাত আমি 12 মাসে 12,000 অথবা 10 মাসে 10,000 দেখান কবি আমার মুখ। একজন মুসলমানে হিম্মত করো না দেখি খেয়ে দিবে অত বড় মজলিস হোক ইলা জায়গাত তো আমি হাল্লা মানে ফন্ড বেরছেন ও কোন সময়ে বাইর করিয়া। একজন মানুষে বিসমিল্লাহ কইয়া হিম্মত করো না আমি 10 মাসে 10,000 দিব, আল্লাহ হায়াত বরকত দিব, আল্লাহ রিজেক বরকত দিব, আল্লাহ ছেলেমেয়ের হায়াত বাড়াইয়া দিব, আল্লাহ দুনিয়াত সম্মানেই মানুষ বানাইব, আল্লাহ বেমার আজার দিত নাই। আল্লাহ তো ও এনোর নামু যাইনো চাইলে রাইতে রাইতে মেডিকেল নিয়ে 50,000 নামাইতে পারবা, পারতা নাইনি। আল্লাহ হেফাজত করবো, বড় বড় রোগ দিত না, আল্লাহ ছোটো রোগ দিত না, দোয়া করবো ইনশাল্লাহ। একজন মানুষ হিম্মত করো না যে আমি 1 নম্বরে 10,000 10 মাসে 10,000 একলগে পারি না, মাসে 1,000 করিয়া 10 মাস দিব, খাই দিব। একজন মানুষ বিসমিল্লাহ ইয়াদ তুলে মারো, হিম্মত করে তুলে মারো, আল্লাহ দেওয়ার তৌফিক দিব ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও দেখো কত বড় বিল্ডিং আপনার সামনে, এটা ছাত্র হলে পড়াইতা, হুজুর হলে পড়াইতা, কোরআনে করিমের পড়াইব, হাদিসের পড়াইব। আল্লাহ এখান তো আপনার আর বিশ্বাস আছে না মাদ্রাসার কারণে আল্লাহ অবস্থা পরিবর্তন করে। এই এলাকার আগে কিলা আসলো আজ থেকে 15 বছর আগে একবার মনে মনে চিন্তা করো, আর আল্লাহ পাকে এখন কিলা অবস্থা পরিবর্তন করছে। একমাত্র মাদ্রাসা আর ওয়াসিলা করিয়া আল্লাহ পাকে এলাকার মানুষের অবস্থা পরিবর্তন করছে। খেত খামার প্রফেশন বরকত দিব আল্লাহ। একজন মানুষে হিম্মত করো না, আল্লাহর জাতর উপরে ভরসা কি কও আল্লাহ দেবার তৌফিক দিব ইনশাআল্লাহ। একজন মানুষে বিশ্বাস করি ওয়াদা করো আল্লাহ আমি 10 মাসে 10,000 দিব বা 12 মাসে 12,000 দিব, খেয়ে দিবে ইনশাআল্লাহ। একজন মানুষ ইলা ঠেকালা মানুষ নাইনি অঞ্চল আসি আল্লাহ দিব রে ডরাও কেনে, দিল বড় রাখা লাগে। ও এদিন গেছি ডেঙ্গার বন গণলু আর ফাজ এবার আগে ছোটো মোটো গাঁও এখান মসজিদের ওয়াজ ও বলা তারা টাঙ্গাইয়ে তো 7.5 লাখ টাকা কালেকশন হয়ে গেছে। মানে এটা মুসলমানের কালেকশন আর সদকা দেওয়ার অবস্থা দেখলে নিজের ভিতরে ডরাই যায়, মানে এটা কিতা খতরা এটা ওলা অবস্থার সদকা দেয়। এলাকা গরিব 50,000 30,000 15,000 নগদ ক্যাশ অবস্থা, আর এটার মুখে চাইলে মানে হে অত ভাড়া পয়সা দিতে পারে আর তার পয়সা দেওয়ায় আর মানুষে যেমন ম্যাচ হয় না, মিলে না। দিল বড় আল্লাহ পাক কিতারে ওলা দে, 2 হাত কুলিয়া দে আল্লাহ পাকে রহমত আর বরকতর দরজা কুলিয়া দিলেইব, টাইট করি বইবা আল্লাহ তালা মারি দরজা বইব। রহমত আর বরকতর দরজা না খুলিয়া দিলে গরিবী আল্লাহ দূর করতো না। একজন মানুষে বিসমিল্লাহ করো না দেখি 10,000 টাকা দিব 10 মাসে, ইলা মানুষ এই অঞ্চল নাইনি 10 মাসে চাকরি নাইনি এলাকার। একজন ভাই এখন আমি 10 মাসে 10,000 দিব, নগদ কিছু কালেকশন দিবাইনি, টিকেট এখন লই ট্রেনে উঠিয়ে বইলে টিকেট থাকলে টিটিয়ে ধরে না, ও সদকা লইয়া দোয়া করলে আল্লাহ দোয়ারে করিয়া দেয় না। 1,000 করিয়া কিছু টাকা দেও না, নগদ দেও 1,000 করিয়া কিছু সদকা দেও, আল্লাহ পাকের ঘর নবীজির দিনই মাদ্রাসার সাহায্য করে ইনশাআল্লাহ দিবাইনি। ই যে ফকট হাত হারিয়া টাইট করে লিয়া বইছেন বুঝদার এই টেকাই গুণ লিয়া মনে খবর যাইমুনি খবর আল্লাহ বরকত দেও। আমার দেরি হয়ে যায়, আমি যেটা অন্য জায়গায় মানুষে খারাপ পাইবা দেও চাইন নগদ দেও, বাকি পরে দিবাই নগদ কিছু টাকা দেও সদকা দেও 1,000 2,000 1,000 2,000 500 100 200 যা চাইন টাকা দেও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যাটাইন যত নগদ টাকা দেও লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাকি যদি 2,000 5,000 1,000 কেউ দেরাতা কইতে হাত তুলে আমার বাপ 1,000 করে কয়জন নিতে পারবানি পরে দিবা ইনশাআল্লাহ। মানে 12 মাসে 1200 টাকা, মাসে 100 টাকা করি 10 জন মানুষ বিসমিল্লাহ করে একজনে দেয়, আমি 100 টাকা করি মাসে 12 মাসে 1200 টাকা দিব, 100 টাকা মাত্র। আলহামদুলিল্লাহ বাইর নাম হুজুর হু তানন হু তাই মারো সাদরুল্লাহ ভাই নাম কি আজরুদ্দিন লস্কর সাহেব, নারায়ে তাকবীর। জনাব আজরুদ্দিন লস্কর সাহেব নগদ 1,000 টাকা, তার নাম তুতামিয়া, নারায়ে তাকবীর। জনাব তুতামিয়া নগদ 1,000 টাকা। কিতাব ভাইয়ের নাম কইলা আব্বাসউদ্দিন, আর হু ভাইয়ের নাম শাহিকুল ইসলাম, নারায়ে তাকবীর। জনাব শাহিকুল ইসলাম সাহেব 1 নম্বরে 12 মাসে 1200 টাকা। জনাব আব্বাসউদ্দিন সাহেব 12 মাসে 1200 টাকা, নারায়ে তাকবীর। 2 জন আমার 10 জন লাগে,
3 নম্বরে টাকা দিব 100 টাকা মাসো রে ভাই ইনো যদি এর বাদেও টাইটিয়া বলতে আর কই আসেনি 100 টাকা মাত্র মাসো যুবক ভাই হল দেও সবাই দেও এক যুবক ভাই হল থাকবে না 12 মাসে 1200 3 নম্বরে টাকা দিব লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া উল্টি গেছে যুবক কইতে মুরব্বি যাবে আত্মলিতরা যুবক ভাই একলর জোয়ান কি নাই ভোল্টেজ গেছে গিয়া তাজউদ্দিন সাহেব নারায়ে তাকবীর 3 নম্বরে জনাব তাজউদ্দিন সাহেব 12 মাসে 1200 টাকা 4 নম্বরে জলদি জলদি কও ইতা 100 টাকা বাড়ছে এলাম নাই 4 নম্বরে জোয়ান ভাই একলা আত্মলা মারো 4 নম্বরে ওটা জোয়ান ভাই একলা আত্মলা মারো না এই যা মুখ দুকিয়া সবাই 1000 মাস হইতে পারমু আমি 1000 এর কাম নাই মাত্র 100 মাসও 12 মাসে 1 বছরের ওয়াজের আগ পর্যন্ত 100 করে দিতায় 4 নম্বরে একা দিমু আত্মলা মারো না আমরা বাহর ইনশাআল্লাহ আত্মলা মারো ডরাইও না লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবাইছি আমি তোমার তান্ডে কিসা খাসা কইয়া বাদে নরম করিয়া খান্দাইয়া ও লুটা লাগবো ইলা লুটা যাইতো না হ্যাঁ বাদেওয়ালা লুটিছিল আমরা অনেক গিয়ে কইছিল দান 8 মন দিব বাদে 15-16 দিন বাদেওয়ালা মাদ্রাসার ওয়াজ আসলো হুজুর কল গেছেন তার বাড়িতে অটো লিয়া বস্তা লিয়া যে গুদি মাফইন ফাইয়া কই আমরা কিতা কইন ফেটু না কিতা ওগুলিয়া গেছেন গেলা সাসু রুটি উটি বানাইয়া খাওয়াইছে ফজর বাদে আর কইল কিতা লাগি হুজুর আমি গরিবর বাড়ি আপনারা বলে তো দান মানিসলে 8 মন 8 মনে 2.5 মনে কুইন্টেল হয় তে 5 মনে 2 কুইন্টেল মনে করো 3.5 কুইন্টেল 3.5 ওজনে আর 3.5 কুইন্টেল হলো দান কইলে হুজুর মানে লইছি তো আমি বলি 8টা গনিয়া একটা করে 8টা দান দিবার মতো অবস্থা আমার নাই দেখ রা তো গড় ভাঙ্গা 12 ঘর বার আগে করে পড়ে বলে তে তুই মানিলি করে লো নো শিলচরি হুজুরে যাও আজ করা করছই এত 200 আসলাম দান 8 মন কিতাব গোরালি গলি দিলেইলা মনে তুই হ্যাঁ তেলা 200 তুলিয়া হুশরাইলাম না একবারে হুশো দেও না 4 নম্বরে 12 মাসে 1200 দিমু 100 করি মাসো 4 নম্বরে দেও না হায় রে আপনারা না দিলে মাদ্রাসা কেন চলবো কিলা আল্লাহ বরকত দিব সদকার বদলা 100 করি মাসো দিবাই আল্লাহ 12 মাস তার কুদরতি জিম্মাত আপনারা রাখবো বলা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করব 4 নম্বরে 100 করি 12 মাসে 1200 দিমু খাদিমু ইয়া আল্লাহ রে পিছন থেকে হাত তুলো না 100 টাকা করি মাসে 100 করি 12 মাস দিমু আমি 12 মাসে মাত্র 1200 আর এক লগে 1200 দিলেইও পারবা কে দিমু আগে নো দিছেন জানেন দিছেন আগে 1000 দিছেন আমার 4 নম্বরে হিসাবে আর 100 করে দিবেন নারায়ে তাকবীর জনাব তুতামি আগে নগদে 1000 টাকা এখন আরো 12 মাসে 1200 টাকা 5 নম্বরে একজন মানুষ হিম্মত করেছে 5 বলা বেজুরা 10 পরিণাতে একজন মানুষ ইন্নাল্লাহা উইত্রুন ফায়ুহিব্বুল উইত্রা আল্লাহ পাক বেজুরার সদকার বেলায় আল্লাহ বেজুরারে পছন্দ করেন ইকান ওয়াজ উনিয়া যদি হুজুর কও হুজুর তে তো সারা জীবন একলা তাক মুয়ার জুড়াবান বনতাম না তে বেড়া লাগাই দিবে হিতার বেলায় না খালি সদকার বেলায় একজন মানুষ মাত্র একজন মানুষ সারা মজলিস থেকে 12 মাসে 1200 দিবে একজন আমার হুজুরে ওলা কষ্ট কররা এই মাদ্রাসায় কেমন পুরো হইতো আল্লাহ পুরা করতো তার গাইব থেকে আপনারা সাহায্য করবাই আলহামদুলিল্লাহ ও বাইয়ে দিবা হুজুর ভাইয়ের নাম নূর ইসলাম সাহেব নারায়ে তাকবীর 5 নম্বরে জনাব নূর ইসলাম সাহেব 12 মাসে 1200 টাকা নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল করো জোরে কও আমিন পরে হুজুর ওগুলা তো দিবা আমি যাইতাম আর এক জায়গা দেরি হই যাব আচ্ছা 5 মিনিট লাগবে তো আর তোরা করিলে সদকা দিয়া ইরাদা করিও বালা ইরাদা আল্লাহ কবুল করে কিলা ঘটনা এক টান টুন না দিয়া করে সংক্ষেপে কোনাকুনি কইলাই আমরা ও দেশের মুসলমান বাদশাহ আসলাম মাহমুদ বাদশার নাম আসলো মাহমুদ তার খাদিমের নাম আসলো ইয়াজ তাইন আলিম মানুষ অলি মানুষ হিন্দুস্তানের বাদশাহ আবার অলি মানুষ তাইন পড়াশোনা করিয়া বুঝবাইছেন কিতাব খাতাব পড়িয়া বলে হজরতে খিজির আলাইহিস সালাম জানে আপনারা হজ বাদশাহ কইন চিরেন হজ বাদশাহ রে এইন জিন্দা আছেন এখনো জিন্দা আব্দুল মতিন সাহেব 1000 টাকা দিবেন নারায়ে তাকবীর জনাব আব্দুল মতিন সাহেব 1000 টাকা ও তাইন দেশ ডুল মারাইছেন আগে ডুল মারা নিয়েছিল এটাও তো বাউরি লইছো ও ডুল মারাইছেন বলে খেও যদি তা কইয়া আমার লাগে আমল করিয়া খিজিরের লগে আমারে মুলাকাত করাইয়া দেও তানে আমি বড় পুরস্কার দিব মানুষে দিলে আমল করিয়া জিন্নাত সাধক করেন না নি ওলা তুমি আমল করবাই আর আমারে খিজিরের লগে মিলাইয়া দিবা এক টকে গুয়াইস ডুল মারানি হুনিয়া টকে গুয়াইছে আইয়া কইছে আমি আপনার লগে মিলাইয়া দিমু খিজিরের লগে আমি 6 মাস আমল করবো 6 মাস বাদে মিলাইয়া দিমু তে আমি তো আমল করবো হন বইয়া আমার বাড়িও ভাই বাড়ি কেন চলবো কিলা ও তাই না কইলে আমার বাড়ি আপনার বাড়ি চলতে গিয়া আমি 6 মাসের সদকা আপনার বাড়িতে দিলাম ফটাইয়া হে 6 মাস বাউটা করিছে কারণ তার পরিবার তো বক্কা চলের ইনো আর তো টেনশন নাই পরিবারও খানি 6 মাসের পৌঁছি গেছে ও হবাই বাউটা করিয়া 6 মাস বাদে ও বাদশার কাছে আইছি হিন্দুস্তানের বাদশাহ মাহমুদের কাছে কইছে বাদশাহ জাহাপনা
আমি তো 6 মাস আমল করছি, এখনো আমার আমল শেষ হয়েছে না, লেঞ্জুর রয়েছে আবু আমলর, আরও 6 মাস লাগবো। ও তাই না, আরও 6 মাসের সদকা তার বাড়িতে পাঠাইয়া দিয়েছেন। টোটাল কত দিনের সদকা হয়েছে? 1 বছর। 1 বছর বাদে ঘুরে ফিরে করিয়া কয় বাদশাহ জাহাপনা, আমি কোনো আমিল না, আমল টামল জানি না, আমি ঠক মানুষ, মৃত্যুক মানুষ, আপনার সাথে মিথ্যা বলেছি, ধোঁকা দিয়েছি, আল্লাহ ওয়াস্তে আমাকে মাফ করে দেন। আল্লাহওয়ালা মানুষ, বালা ঠান্ডা মানুষ, এই কইছেন না রে তোরে তো মাফ করে দেওয়া যেত না, সদকা তোর 1 বছর না 10 বছরের দিলেইলে মনে, যদি মিশা মাতিতে না, যদি ধোঁকা দিতে না, যদি ঠকিতে না, ইনো তো আমার ধোঁকা দিছত, মিশা মাতিছ, ঠকিছত, মাফ নাই, ও তাইন বিচার বইছেন। মন্ত্রী অকল, দেশের আলিম কাজী অকল বইয়া, অনয়া বালা ফাগড়িয়ালা জুব্বালা আর একজন হুজুর বইছেন, এনরে কেউ চিনে না। ও বিচারও সারার ফইলা পরামর্শ চাওয়া ওর যে এইগুর কিতা শাস্তি হইতো। বড় মন্ত্রী সারার ফইলেও বইছে, বইয়া কর হজরত আমার মশওয়ারা হইল যে এগুলো কাতল করাও। হৌ যেন ফাগড়িয়ালা জুব্বালা যেন বইছেন এনো, এইনু বইয়া কইলে হয় আপনার বড় মন্ত্রী বড় বালা কত হয়েছে, ওলা এগুলো কাতল করাও। আরেক মন্ত্রী ও বাজু থেকে কইল বাদশাহ জাহাপনা, বাদশাহ সালামত, এগুলো কাতল না, চৌমাতাত নিয়া কুটার লগে ওলা উবা করে বান্ধিয়া, আর 1 গাড়ি 2 গাড়ি ফাগলা কুকুরা নিয়ে ওগুর সামনে ছাড়ি দেওয়া হোক, আর কুকুর দিয়ে খামড়াইয়া সিরিয়া ফারিয়া ওগুলো দুনিয়া থেকে বিদায় করা হোক। হৌ ফাগড়িয়ালা জুব্বালা এন ফিরিয়াও বইছেন, বইয়া কইন ওই এই মন্ত্রীও তো বালা কইছে, তেও ফাকির করা হোক। আগে কইছেন হবা হগুর বাকির, এখন কইতরা হগুর বাকির। বাদশার খাদিম কিন্তু খুব বালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, ফির মানুষ। বাদশাহ খাদিমের বাসাইলা, খাদিম তো নুবাত বলে খাদিম হিবাজও আমি বুঝি লাইছি, একটা বাদ টিফা মারলে তসলার বাদ ফুটিছিন না বুঝা যায়, তান মুফেটাও কিতা গুলির আমি বুঝবই, আর তুমি একটা মশওয়ারা দাও সাইন কিতা করতাম। খাদিমের কাছে মশওয়ারা চাইলা। খাদিম বলতেছেন হজরত আপনি আলিম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, রহম দিলওয়ালা মানুষ, সদকা তো আপনি আগেই 1 বছরের দিয়ে দিয়েছেন, আমার মশওয়ারা হলো সদকা যখন দিয়ে দিয়েছেন, এখন আল্লাহর বান্দাকে আল্লাহ ওয়াস্তে মাফ করে দেন। সুবহানাল্লাহ, কত সুন্দর বেটায় কইছে মশওয়ারা, যে সদকা আগে দিলাইছো আর বাদে হে ভুল করছে, তখন বা করি লাইছে, ঠকি লাইছে, আল্লাহ ওয়াস্তে মাফ দিলাম। ও ফাগড়িয়ালা জুব্বালা বেটা ফিরিয়েও বইয়া কইলে হয় হয় খাদিমতো বলা কত কইছে, তে ও বাক্কির করাও, হই 1 বেটা 3 বার কইছে বাক্কির করাও। কিছু সারার শুনিয়া বুড়ো লাগছে, বাদশাহ কইলা তোমার মাতো কিন্তু আস, যেটাও কিতা লজিক আছে, এমনি তুমি কইছো না, ব্যাপারটা বাঙ্গি আমরা বুঝাও কিতা ব্যাপার। ও কোনাকুনি কইলি আর এই নুবাইছো, নুবাইয়া কইতরা হৌ যে বেটায় কইছে এগুলো কাতল করা হোক, এগুলো বংশের মানুষ ইটা আগে আসলা খসায়, ইটা ছাড়া বুঝবাইতা না, হেও তার মাত মাতিস বুধবারায়নি, যে গিয়ে কইছে কুকুর দি বান্ধিয়া খামড়াইয়া খাওয়াও মারাও, এগুর বংশের মানুষ কিছু মানুষ এক সময় আসলা, এটা জালিম বাদশার কুকুর নাওয়াইতা, তেল মাখাইতা, খাওয়াইতা, আস্তা দিন কুকুরের সেবাত থাকতা, এর লাগে হেও কুকুরের কথা কইছে, যার যারি বংশর খাসলতে কিছু টানে ফায়, ও ফাইছে তারে। বাদশাহ কইলা এই বেটার মাত। এই মানুষ বলতেছেন বাদশাহ জাহাপনা, আপনি জানেন না চিনেন না, ইনি কে? আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ, আপনার খাদিম হযরতে গিয়াস। এর আগেই বেটার পরিচয় এই দেশের কেউ জানে না, হে বেটায় পরিচয় লুকাইয়া কিন্তু খাদিমি করেন, এমনকি বাদশাহ পর্যন্ত, মাহমুদ গজনবী পর্যন্ত জানেন না। সুবহানাল্লাহ, চিন্তা করতে নি, এই বেটার পরিচয় দের, আর এই বেটায় গুছায় খালি ফুলের, আমার তা তুমি কইলে রাইতে আমি রাগ করবো না নি, হ্যাঁ? এই মানুষ বলছেন বাদশাহ জাহাপনা, নবীজির খাসিয়ত ছিল, নবীজির গুণাগুণ ছিল সমস্ত জীবন মানুষকে মাফ করে দেওয়া, এমনকি নবীজির আদর্শ ছিল নবীজির চরম আপন শত্রুকেও নবীজি মাফ করে দিতেন, নবীজির অভ্যাস ছিল এইটা। আর বংশের সিলসিলা মতো হযরতে ইয়াজ সেই রকম আর করমের মাফির গুণাগুণ পেয়েছেন, নবীজির গুণও আসলো মাফ করে দেওয়া, আর বংশগত খাসলত হিসাবে ও তাই হৌ গুণ গুফাইছেন, এর লাগি তাই মাফির মশওয়ারা দিছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর মাত। ই বেটা এখন খালি বো রে বেটা বো, তুই খালি আমার কথা কইয়া বইবে, তোর কথা আমি কই দিম। আমরা কথা করি নিন দরবার লাগিয়া, হ্যাঁ দরবার লাগিয়া আমরা বাদখানাইন বা করি, বাদ বা করতাম না, যত দুষ্করক একজনে আমি তান বাদিক নিন বা করতাম না, যদি বা করি না তা কিয়ামতের দিন আল্লাহ আমার বাদ গুনাও তা লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ, ইনো কিন্তু দুইজনে লাগছে বালা বস্তু লিয়া, এই নেনার প্রশংসা কতরা, নবীজির বংশের মানুষ তো বালা কইতরা নানি, তেন কইতরা তুই খালি বো, তে আমি তোর খানায় কই একদম লাগ। এই মানুষ বলতেছে আয়াজ
যখন এই মানুষ বসে গেছেন, গিয়াস দাঁড়িয়ে গেছেন আর বলতেছেন, বাদশাহ সালামত জানেন না আপনি যাকে পাওয়ার জন্য 1 বৎসরের সদকা দিয়েছেন, ঠক দিয়ে আমল করিয়েছেন, ঠক আপনাকে খিজিরের সাথে মুলাকাত করে দিতে পারে নাই, ঠকে আমল করছে কিন্তু মুলাকাত করে দিতে পারছে না। 1 বছরের সদকা দিছেন যারা পাইবার লাগে, খারে পাইবার লাগে কইলাম ওদিন খোয়াজ বাদশাহ জানে কইন খোয়াজ বীর বেটিন দিন হযরত খিজির আলাইহিস সালাম। এই খাদিম বলছেন আপনার সদকা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, এমন ভাবে কবুল করেছেন আল্লাহ পাক সদকা দিয়েছেন, খিজিরের সাথে মুলাকাত হবে এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক কবুল করে ফেলেছেন। জানেন না বাদশাহ, এই যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন ইনি সেই হযরতে খিজির আলাইহিস সালাম। সদকার বদলা আল্লাহ পাক সরাসরি সামনে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। সদকা দিয়া নিয়ত করো, আল্লাহ ওলা কবুল করে। দেও না পারবানি 1000 100 করি 1000 করে দেও, কেকা দিব ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবো। দেও 1-2 ভাই এলা ও তো হুজুর যাইন জিগে 50,000 10,000 20,000 করে কত মানুষ মিলে ইনশাআল্লাহ আপনার ওলা দিল কুলিয়া দিও, আল্লাহ বরকত দিব। আস্তা দুনিয়া তো হুজুর যাই, এমন কোনো আসামর জায়গা নাই, মিজোরাম কইন, ত্রিপুরান কইন, মণিপুর কইন, সব জায়গায় যাই। আল্লাহ হায়াত বরকত দেও, খেদমত আরো বরকত দেও। আপনারা মায়া করবা, মোহাম্মত করবা। আর হুজুরের মাদ্রাসা খান আমার অনুরোধ প্রাণ ভরিয়া সারায় যখন আটকিতে না, আটকিলে কিন্তু কেয়ামতের দিন আপনার আটকিবায়। এটা হুজুর হল যদি আটকি যায় কেয়ামতের দিন আপনার আটকিবায়। মোহাম্মত করিও, মায়া করিও, আল্লাহ মায়া করবো আপনারা। আলহামদুলিল্লাহ, শরীফউদ্দিন 1 ভাই 1500 টাকা দিচ্ছেন। নারায়ে তাকবীর। জনাব শরীফউদ্দিন সাহেব নগদ 1500 টাকা। নারায়ে তাকবীর। সদকা দাতাগণ, আল্লাহ পাকে আপনারা সারার সদকারে কবুল করুক। আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করব। বুরহানুদ্দিন সাহেব আর 100 টাকা দিচ্ছেন। নারায়ে তাকবীর। 5 মাসে আর 500 দিবা, মানে 6 মাসে 600 টাকা 100 দিলেছেন। নারায়ে তাকবীর। জনাব বুরহানুদ্দিন সাহেব 6 মাসে 600 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই সদকারে আর तमाम ওর সদকারে কবুল করুক। আচ্ছা 6 মাসে 600 টাকা দিবাই, 12 মাসে 1200 কম নাই। আমার বুরহানুদ্দিন সাহেবের লাগে আর কেউ আসুনি। 6 মাসে 600, মাসে 100 করে 6 মাস দিবাই। ফাতিমা বেগম এক বেটি মুসাম্মাতে ফাতিমা বেগম 500 টাকা দিছেন। নারায়ে তাকবীর। মুসাম্মাতে ফাতিমা বেগম 500 টাকা। কুকিলা বেগম 500 টাকা। কুকিলা বেগম আর 500 টাকা। নারায়ে তাকবীর। মুসাম্মাতে কুকিলা বেগম আর 500 টাকা। আয় আল্লাহ তাআলা ফাতিমা বেগমের সদকারে কবুল করব, কুকিলা বেগমের সদকারে কবুল করব। হায়াত বরকত দেও, অভাব অনটন দূর করে দেও, মা বাপরে মাফ করে দেও, দাদা দাদি নানা নানি প্রত্যেকরে মাফ ফরমাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে কবুল করো। 1 বস্তা চাউল কেউ দিতে পারবেন, এটা তো বোর্ডিং গো খায়। ও বর্তল মাদ্রাসা আছে 20-25 কুইন্টাল চাউল হয়ে যায়। হাসা হুজুর জানি তো বর্তল মাদ্রাসাত চাউল, পেঁয়াজ, ডাল ওতারে বা উঠি যায়। মানে টাকা দিতে দিতে বাদে ওতা খাওয়া লাগাইলে ওটাও যেমনে দেওয়া লাগাই মানুষের লইতে লইতে বুড়ো লাগে। আলহামদুলিল্লাহ হুজুর হয়ে গেছেন। আল্লাহ পাকে কবুল করো। আমি আর লম্বা করতাম না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আমরা সারারে মাফ করে দেও আল্লাহ, আমরা সারার মাই বাপরে মাফ করে দেও, দাদা দাদি নানা নানি হর হরিরে মাফ করে দেও। যারা সদকা দিয়েছেন কবুল করো আল্লাহ। সদকা দিয়ে যে নিয়ত করছেন তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এটা মানুষ সকলের অভাব অনটন দূর করে দেও। এই মাদ্রাসার লগে মানুষ সকলের মহব্বত পয়দা করে দেও আল্লাহ। এটা মানুষের জান মাল ইজ্জত আবরু দিয়া এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত হেফাজত করার তুমি তৌফিক দান ফরমাও আল্লাহ। এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার মুআল্লিমিনের মুতাআল্লিমিন সকলের কবুল করো আল্লাহ। এটা হুজুর হলে বাড়ি ঘর সারিয়া, ছাত্র ছাত্রী বাড়ি ঘর সারিয়া দিন রাত নবীজির দিনের খিদমত খতরা, ইলমর খিদমত খতরার আল্লাহ বাড়ি ঘর এখা ফালাইয়া আইসুন আল্লাহ। এটা হুজুর হলর ছাত্র ছাত্রীর বাড়ি ঘরের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2000 5000 10,000 7,000 বেতনে সারা জীবন সারা মাস গড়াগড়ি বাইত্রে মাদ্রাসাত মসজিদ ইমামতি খতরা আল্লাহ। আয় আল্লাহ তাআলা এটা হুজুর হলে এটা খাম্বাদ দিয়া শাহবাদ কৃষ্ণপুর লালা বাজার গিয়া যদি ফান দোকান দিতা ফুটপাত 25-30-40 হাজার টাকা ইনকাম হইল নে আল্লাহ। টাকা পয়সার লোভ লাল সদা ফড়িয়া আল্লাহ তাআলা
আয় আল্লাহ তোমারে ভয় করিয়া ডরাইয়া মসজিদ মাদ্রাসাত গড়াগড়ি বাইত্রা নবীজির দিনই খিদমত করতা করি আল্লাহ এটা আলিম আখলার খিদমত বরকত দেও হায়াত বরকত দেও অভাব অনটন দূর করে দেও জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে আল্লাহ আমার মাওলানা নূর আহমদ সাবি মাদ্রাসার আয় আল্লাহ বড় করিয়া তামিরের কাজ শুরু করছেন রিকনস্ট্রাকশনের কাজ শুরু করছেন আল্লাহ তোমার বন্দারে বেইজ্জত আর বেহরমত করিও না আল্লাহ তোমার বন্দার গাইবি সাহায্য করো আল্লাহ এই মাদ্রাসা খান্ডে তুমি গাইবি মদত ফরমাও ইয়া আল্লাহ কমপ্লিট করার মতো তুমি তৌফিক আতা ফরমাও আল্লাহ আল্লাহ তুমি ছাড়া সাহায্য করে আল্লাহ তাআলা তোমার কুদরত দিয়ে কমপ্লিট করার মতো তৌফিক দান ফরমাও সবর আর ধৈর্য ধরার তৌফিক দেও আল্লাহ যে ভাই হাত ফাতাইবা কোন দিকে মাইস করিয়া ঘুরাইও না রে ভাই আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين.